আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো এটা হচ্ছে আমাদের রামাদান সিরিজের ৪ নাম্বার ভিডিও নাম্বার 4। সো আজকের টপিক হচ্ছে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো সিম্যান্টিক্স। আমি আরেকটু জুম ইন করে ফেলি, তাহলে এটা বুঝতে আপনাদের আরেকটু সুবিধা হবে। ওকে, সো আজকে আমরা ডিসকাস করব হচ্ছে ম্যাক্রো সিম্যান্টিক্স অ্যান্ড মাইক্রো সিম্যান্টিক্স নিয়ে। এই দুইটা কনসেপ্ট আজকে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। সো বুঝার চেষ্টা করি, প্রথমত ম্যাক্রো জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে ম্যাক্রোর কিছু সিনোনিম অথবা সমর্থক শব্দ লিখে রেখেছি, যেমন ম্যাক্রোর সিনোনিম হচ্ছে বিগ, লার্জ, জাইগ্যান্টিক। ঠিক আছে? সো বিগ, লার্জ, জাইগ্যান্টিক এটা হচ্ছে ম্যাক্রোর সিনোনিম। অন দ্য আদার হ্যান্ড মাইক্রোর কিছু আমি সিনোনিম লিখে রেখেছি, যেরকম মিনি, স্মল অথবা টাইনি। তাহলে ওভারঅল একটু পড়ে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে ম্যাক্রো মানে হচ্ছে বড়, মাইক্রো মানে হচ্ছে ছোট। সো প্রথমত এই বেসিক জিনিসটা আপনারা ক্লিয়ার আউট করলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, হোয়াট আর দ্য ম্যাক্রো কম্পোনেন্টস অফ এ নোড, আর্টিকেল অথবা ওয়েব পেজ। আপনারা সবাই জানেন যে সিম্যান্টিক্যালি আমরা আর্টিকেলকে নোড বলে থাকি। আর সো একটা আর্টিকেলের অথবা একটা নোডের অথবা একটা ওয়েব পেজের ম্যাক্রো কম্পোনেন্টসগুলো কি কি? সো এটার জন্য আমি এখানে লিখে রেখেছি, দ্য কম্পোনেন্টস অফ এ ওয়েবসাইট দ্যাট হেল্প গুগল বটস, ক্রলার্স, স্পাইডার্স আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, কনটেক্সট অথবা অ্যাঙ্গেল অফ দ্য ওয়েব পেজ আর কল ম্যাক্রো কম্পোনেন্টস। অর্থাৎ একটা ওয়েব পেজ অথবা একটা আর্টিকেলের যে সকল কম্পোনেন্টস বা উপাদান গুগলের বট, ক্রলার অথবা আপনার স্পাইডারকে ওই ওয়েব পেজের টপিকটা বুঝতে সুবিধা করে, সেগুলোকে বলা হয় আমাদের কি, ম্যাক্রো কম্পোনেন্টস। তাহলে এগুলো হচ্ছে কি কি, যেমন টাইটেল, হেডিং, ইউআরএল, ইমেজ অল টেক্সট, এগুলোকে আমরা ম্যাক্রো কম্পোনেন্টস বলে থাকি। ফর এক্সাম্পল, আমি যে কোনো একটা আর্টিকেল খুলি, ধরেন এই যে 20 বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার, এই আর্টিকেলটা আমি আবারও খুললাম। তো এখানে যখন একটা বট, গুগলের বট যখন প্রথমে এখানে আসবে, সে সবার আগে পড়বে হচ্ছে এই ইউআরএলটা। এই ইউআরএলটা পড়ে সে এই ইউআরএল এর ট্যাক্সোনমিটা বুঝে চেষ্টা করবে, মানে পড়ার পর সে চেষ্টা করবে বুঝার যে এই আর্টিকেলটা কি নিয়ে লেখা। এটার পরে সে তার টাইটেলটা বা H1টা পড়ার চেষ্টা করবে। তারপর সে চেষ্টা করবে হচ্ছে আপনার অন্যান্য যে হেডিংগুলো আছে, H2 গুলো আছে, H3 গুলো আছে, সেগুলো পড়ার সে চেষ্টা করবে। সো এগুলো অ্যানালাইজ করে আপনি, আপনার যে বট আছে, সে মোটামুটি বোঝার চেষ্টা করবে যে এই ওয়েব ডকুমেন্টটা কিভাবে করে লেখা। এই জন্য আমরা যদি একটা কথার কথা, আমরা যদি এখানে ইন্সপেক্টের মধ্যে চলে যাই, আহ লেটস গো টু ইন্সপেক্ট। সো ইন্সপেক্টের মধ্যে আপনি চাইলে দেখবেন যে আমরা এখানে যদি যে কোনো কিছু এখানে করি, তাহলে দেখবেন এখানে H1, H2 প্রত্যেকটা ট্যাগ দেওয়া আছে। এই প্রত্যেকটা ট্যাগ দেওয়ার রিজনটাই হচ্ছে, মানে গুগলের যে বট আছে, বট যাতে বুঝতে পারে এটা কোন ধরনের এলিমেন্ট, কজ গুগল বট প্রত্যেকটা লাইন বাই লাইন এই জিনিসটা পড়তে পারে না। আপনি দেখবেন এখানে H1 দেওয়া থাকবে, এটা যদি আমার H2 থাকে, তাহলে এটার জন্য একটা H2 ট্যাগ দেওয়া থাকবে, এটার জন্য প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া থাকবে, যাতে করে গুগলের বট খুব ইজিলি এই জিনিসটা বুঝতে পারে। ঠিক আছে? সো এরকম করে আরো কয়েকটা এলিমেন্ট আছে, যেরকম টাইটেলের সারা হেডিংও আছে, ইউআরএলস গুলো আছে যেটা আমি আপনাকে দেখালাম, ইমেজ ইউআরএল আছে, ইমেজ অল ট্যাগ আছে। সো এইগুলা পড়ে মোটামুটি গুগলের বট বুঝে যে এই ডকুমেন্টটা অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলছে। তাছাড়া গুগলের ডকুমেন্ট কখনো ফুল প্যারাগ্রাফ পড়তে পারে না, সে এনগ্রামস গুলাকে অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করে যে এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে। এই কথাগুলো আমার ক্রিয়েট করা না, গুগলের পেটেন্টের মধ্যে এগুলো লেখা আছে বলেই আমি আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি। তাছাড়া কোন পেটেন্টের মধ্যে লেখা আছে ওটা আমি আজকে এখানে ডিসকাস করছি না, সামনে আমরা পেটেন্ট নিয়ে একটা আলাদা সিরিজ ক্রিয়েট করব ইউটিউবের মধ্যে, সেখানে আমরা এগুলো আরো ইন ডিটেলসে আলোচনা করব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ম্যাক্রো কম্পোনেন্টস গুলো কি, মানে যে কম্পোনেন্টস গুলো একটা ক্রলারকে একটা ওয়েব পেজ সম্পর্কে ধারণা দেয়, সেই কম্পোনেন্টস গুলোই হচ্ছে আমাদের ম্যাক্রো কম্পোনেন্টস। এখানে সবগুলো কম্পোনেন্টস মোটামুটি আমি লিখে রেখেছি। সেকেন্ডলি আমরা চলে আসি, হোয়াট আর মাইক্রো কম্পোনেন্টস। অ্যাকচুয়ালি যে কম্পোনেন্টস গুলা একটা ইউজারের ইন্টেন্ট ফুলফিল করে সেগুলোকে বলা হয় মাইক্রো কম্পোনেন্টস। তাহলে এবার ইউজারের ইন্টেন্ট ফুলফিল করার জিনিসটা একটু বুঝেন। যখনও কোনো একটা ইউজার এখানে আসবে, সে তো এই লেখাগুলা, প্যারাগ্রাফগুলা পড়বে, তাই না? তার তো আর এই হেডিং বা এই জিনিসগুলা জাস্ট পড়ে তো তার কোনো একটা লাভ হবে না। আপনি চিন্তা করেন, একটা ইউজার জাস্ট এই কন্টেন্ট এইটুকু পড়লো, তার বেশি উপকার হবে নাকি জাস্ট হেডিং তারপর টাইটেল পড়ে তার উপকার হবে? ইজি আনসার, কন্টেন্ট যত বেশি পড়বে তত বেশি হচ্ছে তার উপকার। সো এই যে কন্টেন্টগুলো, এই যে প্যারাগ্রাফের ভিতরে যে কন্টেন্টগুলো লেখা আছে, এগুলোকে বলা হয় মাইক্রো কম্পোনেন্টস। বুঝা গেছে? আমি যদি দুইটাকে আরেকবার অ্যানালাইজ করি, ম্যাক্রো কম্পোনেন্টস হচ্ছে
বটের জন্য, গুগল বটের জন্য। অন দ্য আদার হ্যান্ড মাইক্রো কম্পোনেন্টস হচ্ছে যে কম্পোনেন্টস গুলো পড়ে ইউজারের ইন্টেন্ট ফুলফিল হয়, সেটাকে আমরা বলি হচ্ছে আপনার কি, micro components. So macro components for bots, micro components for users. I hope so জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আপনাদের মাঝে একটা কোয়েশ্চেন আসতে পারে, which component is more important? দুইটা কম্পোনেন্টই ইম্পর্টেন্ট, ম্যাক্রো কম্পোনেন্টও ইম্পর্টেন্ট, মাইক্রো কম্পোনেন্টও ইম্পর্টেন্ট, বাট এই দুইটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এইটার ইজিয়েস্ট আনসার হচ্ছে দেখেন, ম্যাক্রো এবং মাইক্রোর মধ্যে ম্যাক্রো কম্পোনেন্টসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। রিজনটা আমি আপনাকে বলেছি। ধরেন একটা গুগল বট যদি প্রপারলি ম্যাক্রো কম্পোনেন্টস যদি অ্যানালাইজ না করে, তাহলে সে তো কখনো তাকে র্যাঙ্কিং দিবে না, দিবে সে তো তাকে ইন্ডেক্সও করবে না। সো আপনার আর্টিকেল খুব ভালো মতো ইউজারের ইন্টেন্ট ফুলফিল করতেছে, বাট সেটা যদি ইন্ডেক্সই যদি না হয় বা র্যাঙ্কই যদি না হয়, তাহলে ইউজার তো কখনো সেটা পড়তে পারবে না। কথা কি ঠিক? সো ম্যাক্রো কম্পোনেন্টস যদি প্রপারলি অপটিমাইজ থাকে, তখন গিয়ে মাইক্রো কম্পোনেন্টস গেমের মধ্যে আসে। বাট আপনি যদি ম্যাক্রো কম্পোনেন্টসই প্রপারলি অপটিমাইজ না করেন, তাহলে মাইক্রো কম্পোনেন্টসের কোনো সুযোগই নেই। সরি ফর দিস। ওকে, তাহলে আমরা আশা করেছি দুইটার মধ্যে ম্যাক্রো কম্পোনেন্টস ইম্পর্টেন্ট, দুইটাই ইম্পর্টেন্ট, বাট তুলনামূলক ম্যাক্রো কম্পোনেন্টসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ ম্যাক্রো সিম্যান্টিক্স? অ্যাকচুয়ালি ম্যাক্রো কম্পোনেন্টসগুলোকে সিম্যান্টিক্যালি যখন আমরা অপটিমাইজ করি, সেটাকে বলা হয় ম্যাক্রো সিম্যান্টিক্স। অন দ্য আদার হ্যান্ড মাইক্রো কম্পোনেন্টসগুলোকে যখন আমরা সিম্যান্টিক্যালি অপটিমাইজ করি, সেটাকে বলা হয় মাইক্রো সিম্যান্টিক্স। কেমনে অপটিমাইজ করতে হবে, সামনে এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে ভিডিওস ক্রিয়েট করব। আজকে জাস্ট আমরা বেসিক্স কি মানে ম্যাক্রো সিম্যান্টিক্স কি, মাইক্রো সিম্যান্টিক্স কি, ওইটা বোঝানোর আজকে আপনাদেরকে চেষ্টা করছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি আরেকবার রিপিট করি, যে সকল মানে সিম্যান্টিক্যালি যদি ম্যাক্রো কম্পোনেন্টস গুলো অপটিমাইজ করা হয়, সেটাকে বলা হয় আমরা ম্যাক্রো সিম্যান্টিক্স। আর সিম্যান্টিক্যালি যখন মাইক্রো কম্পোনেন্টস গুলোকে অপটিমাইজ করা হয়, সেটাকে বলি আমরা মাইক্রো সিম্যান্টিক্স। সো আশা করি আজকে আপনাদের এই কনসেপ্টটুকু, বেসিক কনসেপ্টটুকু অনেকটা ক্লিয়ার হয়েছে। আমরা আজকে জানলাম ম্যাক্রো কাকে বলে, মাইক্রো কাকে বলে, ম্যাক্রো কম্পোনেন্টস কি একটা ওয়েব পেজের, মাইক্রো কম্পোনেন্টস কি একটা ওয়েব পেজের। অন দ্য আদার হ্যান্ড আমরা আজকে জানলাম দুইটা কম্পোনেন্টস এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা জানলাম ম্যাক্রো সিম্যান্টিক্স কাকে বলে, তারপর আমরা জানলাম মাইক্রো সিম্যান্টিক্স কাকে বলে। সো আশা করি এই টপিকটা খুব ভালো মতো আপনাদের ক্লিয়ার হয়েছে। সো কোনো কোয়েশ্চেন যদি থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলা আপনাদের আনসার আউট করার। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও কালকে রাত 10:30 দেখা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।